হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে সুখবর, যারা যারা ভলেন্টিয়ার্স পোস্টে বিশেষ করে আবেদন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, ইতিমধ্যে ভলেন্টিয়ার্স পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছেলে মেয়ে সকলে এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তো আজকের যে আবেদনটি রয়েছে, ইতিমধ্যে শুধুমাত্র ভলেন্টিয়ার্স পোস্টে নিয়োগ শুরু হয়নি, ইতিমধ্যে আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা চাইলে এখনই আবেদনটি করে নিতে পারবেন। কী করে আবেদন করবেন? অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের প্রসেস কী রয়েছে, নোটিশটি কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত রকম বিস্তারিত সঙ্গে গুরুত্বপূর্ণ যে সকল আপডেটগুলি রয়েছে সেই সকল পয়েন্টগুলি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে দেখুন, এটা হচ্ছে ভলেন্টিয়ার্স পোস্টে আবেদনের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই ফরম্যাটটি কোথায় জমা করতে হচ্ছে সেটা বলে দিচ্ছি, এবং এর যে লাস্ট ডেট কী রয়েছে সেটাও আমি আজকের এই ভিডিওটির মাধ্যমেই জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রকাশিত হয়েছে ভলেন্টিয়ার্স পোস্টে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে পশ্চিমবঙ্গে প্রচুর শূন্যপদ রয়েছে। ঠিক আছে, প্রায় 105খানা যে স্থানের নাম সেখানে কিন্তু দেওয়া হচ্ছে, সেই সকল জায়গায় আপাতত নিয়োগটি করতে চলেছে। তবে দেখুন, এখানে নেম ইন ফুল, যিনি আবেদন করছেন তার পুরো নাম বসাবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে। এরপরে আপনার ফাদার্স নেম, আপনার ডেট অফ বার্থ বসাবেন, এজ ইন ইয়ার, আপনার টোটাল বয়স কত সেটা বসাবেন। আধার নাম্বার সেলফ অ্যাটাস্টেড যে কপি সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করতে হবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, কন্ট্যাক্ট ফোন নাম্বার এখানে কিন্তু বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদের কিন্তু ফিল আপ করে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন স্টেশনে আপনারা এই কাজটি চান। ঠিক আছে, স্টেশনের নাম এখানে দেখুন, এখানে দেওয়া রয়েছে স্টেশন নেম বা কোড। ঠিক আছে, তো এই স্টেশন নেমও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দেবো কোন কোন স্টেশনে এই নিয়োগটি করতে চলেছে। যাই হোক, এই সিম্পল ছোট্ট একটি ফর্ম, এই ফর্মটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এই সকল ডকুমেন্টসের সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ছবি, এই সকল সেলফ অ্যাটাস্টেড করে আপনারা কিন্তু একটি মুখবন্ধক যে খামটি নেবেন সেই খামটি জমা করে দিতে হবে। তো কোথায় জমা করবেন চলো সেটি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই আবেদনটি কত তারিখে শুরু হয়েছে। দ্য ফিল আপ ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি রিসিভ বাই দ্য অফিস। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 11টা থেকে শুরু হয়েছে। কত তারিখে? 10/7/2023, এই মাসের 10 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এই যে আবেদন এটির লাস্ট ডেট রয়েছে আপ টু 17টা সময় লাস্ট ডেট 31/7/2023 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে। যে অ্যাড্রেসে আপনাদের মুখবন্ধক খামটি নিয়ে জমা করতে হবে, এই যে হচ্ছে সেই অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু জমা করে দিতে হবে, তাহলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যেই সকল স্টেশনে আপাতত ভলেন্টিয়ার্স পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 1-2 করে স্টেশনের নামগুলি উল্লেখ করা রয়েছে। তো এই সকল স্টেশনে আপাতত নিয়োগটি করতে চলেছে। স্টেশন কোড কিন্তু এখানে আপনারা অন স্ক্রিনে সেটা দেখতেও পাচ্ছেন। এরপরে নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি এখানে দেখতে পাবেন, সিরিয়াল নাম্বার রয়েছে, মানে এখানে 1-2 করে এখানে এক এক করে নাম্বার আপনারা দেখতে পারবেন। এক কথায় এখানে দুটো পার্টে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এখানে আরেকটি পার্ট রয়েছে। প্রচুর শূন্যপদ এখানে আপনারা দেখতে পারবেন, আর প্রচুর স্টেশনের নাম এখানে কিন্তু রয়েছে, যেখানে কলকাতা থেকে শুরু করে সমস্ত রকম প্রায় জায়গার বা রেল স্টেশনের নাম কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই যে ভলেন্টিয়ার্স এই কাজটি পাবেন, এটা কিন্তু আপনাদের যে রেল স্টেশন রয়েছে, রেল স্টেশনের মধ্যে এই ভলেন্টিয়ার্স পোস্টের নিয়োগটি আপাতত শুরু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই সকল স্টেশনের নাম, স্টেশন নেম ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, এই সকল স্টেশনে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের সকলেই এই যে আবেদন এটি কিন্তু করে নিতে পারছেন অফলাইনের মাধ্যমে। কত তারিখে লাস্ট ডেট সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। দেখুন, এখানে দুর্গাপুর রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, ঢাকুরিয়া রয়েছে, ডুমকা রয়েছে, দত্তপুকুর রয়েছে, এত শত এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন এত শত নাম এখানে রয়েছে। এত শত নাম কিন্তু এখানে দেখানো আপনাদের সম্ভব নয়, এখানে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। বা এখানে দেখুন টোটাল এখানে সিরিয়াল নাম্বারগুলি দেওয়া রয়েছে। সর্বশেষে দেখতে পাচ্ছেন 104খানা রেল স্টেশনের নাম ইতিমধ্যে কিন্তু উঠেছে, যেখানে কলকাতার তো রয়েছেই। ঠিক আছে, তো 104খানা রেল স্টেশনের টোটাল নিয়োগ করতে চলেছে। শূন্যপদে কিন্তু প্রচুর রয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে কিন্তু এই যে কোড, এই কোডগুলি দেখুন আবেদন করার সময় লাগবে, এই যে কোড, এই কোডগুলি ইচ্ছা মতন কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন। মানে ইচ্ছা মতো জায়গা, আপনাদের ফেভারিট জায়গাটাই এখান থেকে আপনারা বেছে নিয়ে তারপরে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। সেই হিসাবে সবার প্রথমে রেল স্টেশনের নামগুলি খুঁজবেন, যে স্টেশনে আপনারা আবেদন করবেন। ঠিক আছে, যেমন হাওড়া এখানে রয়েছে, হাওড়া রেল স্টেশনে HB কোড রয়েছে। এবার এখানে আপনারা কিন্তু যে আবেদন করবেন সেখানে কিন্তু HB দিতে হবে, সেই হিসাবে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আবেদনের প্রসেস, মানে কি করে আবেদন করতে হবে। দেখুন এই সকল আপনারা যে কোড, এই এক কথায় আবেদন করার সময় এই সকল কোড কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে।
দেখুন এই যে আবেদন, এই আবেদনটি প্রকাশিত হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ে থেকে, যেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিভিশনাল অফিস কমার্শিয়াল ব্রাঞ্চ DRM বিল্ডিং, যেখানে কিন্তু শিয়ালদার পক্ষ থেকে কলকাতা শিয়ালদার পক্ষ থেকে এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখানে রয়েছে, যেখানে এঙ্গেজমেন্ট অফ 428 428টি এখানে আপনারা ATVM পোস্টে যে নিয়োগ, সে নিয়োগটি কিন্তু দেখতে পারবেন। এক কথা এই যে ভলেন্টিয়ার্স নিয়োগ করতে চলেছে, ATVM ভলেন্টিয়ার্স পোস্টে নিয়োগটি করতে চলেছে, ফ্যাসিলিটেটর ফর ইস্যুইং অফ আনরিজার্ভ টিকিট থ্রো। তো এর যে কাজ, এই কাজটি কী রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিই, মানে আপনাদের কী ধরনের ভলেন্টিয়ার্স কাজ করতে হবে। এখানে বলা হয়েছে অটো টিকিট ভেন্ডিং মেশিন। তো আপনারা কিন্তু রেল স্টেশনে পেয়ে যাবেন অফলাইনের মাধ্যমে যে সকল টিকিট বিক্রি করা হয়, তার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন অনলাইনের মাধ্যমে কিন্তু এখন মেশিন বসানো রয়েছে। সেক্ষেত্রে সেই সকল মেশিন ঠিকঠাক কাজ করছে কিনা বা সেই সকল দেখাশোনার কাজের জন্য কিন্তু এই ভলেন্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে। অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, যেটা কিন্তু শর্ট ফর্ম হচ্ছে ATVMS, অ্যাট ভেরিয়াস রেলওয়ে স্টেশন ওভার শিয়ালদা ডিভিশন। তো শিয়ালদা ডিভিশনের আন্ডারে যতগুলি রেল স্টেশন রয়েছে, প্রত্যেকটি রেল স্টেশনে এই সকল মেশিন কিন্তু লাগানো রয়েছে। এই সকল মেশিন দেখাশোনার কাজ বা ঠিকঠাক কাজ করছে কিনা, এই সকল কাজ আপনাদের কিন্তু জাস্ট করতে হবে। বা আপনারা কিন্তু বুঝতে পারছেন যে সেই যে মেশিনটি রয়েছে আপনারা দেখভালের জন্য এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে। তো রেলওয়ে ডিপার্টমেন্টে এটি একটি বলতে পারেন গ্রুপ D লেভেলের কাজ, যেখানে কিন্তু ভলেন্টিয়ার্স পদের জন্য এই একটি কাজ। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করে নিতে পারেন। টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন 428খানা কিন্তু টোটাল যে শূন্যপদ সেটা কিন্তু রয়েছে। আর এখানে এও বলা রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে আবেদনটি করে নিতে পারবেন। এরপরে দেখব এই যে কাজ, এই কাজটি আপনাদের কতদিন চলবে বা কতদিন আপনারা এই কাজটি পাচ্ছেন। পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, দেখুন বন্ধুরা এখানে বলা আছে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট উইল বি ফ্রম দ্য ডেট অফ অ্যাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ, এখানে একটু দেখতে পাচ্ছেন 31/3/2024, 31/3/2024, সামনে মাসের 31/3/2024 তারিখ পর্যন্ত এই যে কাজটি কিন্তু আপনাদের থাকবে। পরবর্তী বলা আছে ফার্দার এক্সটেনশন উইল বি সাবজেক্ট টু দ্য ইনস্ট্রাকশন অর্ডার রিসিভ ফ্রম রেলওয়ে বোর্ড ফ্রম দ্য টাইম টু টাইম। তো পরবর্তীতে এর যে মেয়াদ যখন শেষ হয়ে যাবে, পরবর্তী রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আবারও কিন্তু অর্ডার পাস করা হবে, এবং কি এই কাজটি আপনারা পুনরায় আবার যে রেনুয়ালের পদ্ধতিতে আবার কিন্তু এই কাজটি আরও 1 বছর কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে করে রেনুয়াল প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাদের যে এই কাজটি কিন্তু থেকেই যাচ্ছে। আপনাদের এইভাবে করে রেনুয়াল করতে থাকতে হবে, মানে 1 বছর পর পর কিন্তু আপনাদের রেনুয়াল করতে হবে। এইভাবে করে আপনাদের এই কাজটি করতে হচ্ছে। এবার কথা হলো যে ATVM মেশিনে আপনারা কী ধরনের কাজ করবেন, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। আপনারা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করুন, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। এখনও পর্যন্ত যারা যুক্ত হননি সেখানে যুক্ত হয়ে যান। সেখান থেকে আপনারা কিন্তু এর যে এক কথা এই যে নোটিশটি কিন্তু ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর খুব ভালো মতন আগে দেখে শুনে তারপরে কিন্তু আবেদনটি করে নেবেন। এবার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কারা এখানে আবেদন করতে পারবেন। বিশেষ করে আমি সেই পয়েন্টটি এখানে উল্লেখ করে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন, যে কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম বি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়ালি সাইট। এই যে একটি সাইট এখানে দেওয়া রয়েছে, এই সাইটের মাধ্যমে আপনাদের সবার প্রথমে অনলাইনের মাধ্যমে এই অফলাইন ফর্মেটটিকে ডাউনলোড করতে বলা হয়েছে। এরপর দেখতে পাবেন অনলি রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ি, যদি আপনার বাবা ঠিক আছে বা আপনার বাড়িতে যদি কেউ রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করতেন, এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে আছেন, সেই সকল রিটায়ার প্রাপ্ত অ্যাডাল্ট চাইল্ড মানে 18+ যাদের বয়স হয়ে গেছে, ধরুন আপনার বাবা রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করতেন যে কোনো কাজ, সেক্ষেত্রে তার রিটায়ার হয়ে গেছে এবং আপনার যে বয়স সেটা কিন্তু 18+, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অ্যাডাল্ট চাইল্ড অনলি সন, যেমন ধরুন এখানে বলা আছে ছেলে আবেদন করতে পারবেন, ডটার তার মেয়েও আবেদন করতে পারবেন, অ্যান্ড স্পাউস এবং তার কি বউও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে ছেলে মেয়ে এবং বউ সকলেই আবেদন করতে পারবেন। যদি বাড়ির কেউ রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন, কারো বাবা মা এর আগে কোনো রকম রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করতেন না, রিটায়ার প্রাপ্ত হননি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে এক কথায়, এখানে যারা রিটায়ার প্রাপ্ত রয়েছেন যে কোনো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো কোনায় আপনারা বসবাস করে থাকলে কিন্তু এই যে আবেদন এটি কিন্তু করা যাবে। অফিসিয়ালি সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ভিডিওটির নিচে টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে আপনারা খুব সহজে এই যে নোটিশ সেটি কিন্তু ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।